নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, আমি বাপ্পা তিওয়ারি। আজ আমি তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো তোমাদের নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন বইয়ের ভাঙার গান কবিতা। এর আগের ভিডিওতে আমরা ভাঙার গান কবিতার কবি পরিচিতি অর্থাৎ কাজী নজরুল ইসলাম সম্পর্কে কিছু তথ্য তোমাদেরকে জানিয়েছিলাম এবং ভাঙার গান কবিতার খুব সংক্ষিপ্ত বিষয়ে প্রবেশ করেছিলাম। আজকে আমি ভাঙার গান কবিতার পাঠ্যাংশ কেন্দ্রিক আলোচনা করব। এর জন্য তোমরা তোমাদের বইয়ের 53 পৃষ্ঠা খোলো। 53 পৃষ্ঠা, ভাঙার গান। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি। ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উরূপ প্রাচীর প্রাচীর ভেদি। দেখো, কারার ওই লৌহ কপাট, কারার মানে কারাগারের, ওই লৌহ কপাট, লৌহ কপাট মানে লোহার দরজা, ভেঙে ফেল কররে লোপাট, সেই দরজা ভেঙে ফেলো এবং লোপাট করো। লোপাট শব্দের অর্থ হলো নিশ্চিহ্ন করে দেওয়া, একদম অস্তিত্বহীন করে দেওয়া। কোন কারাগারের কথা বলা হয়েছে? ইংরেজরা ভারতবর্ষে এসেছিল শাসন করতে, ব্যবসা বাণিজ্য করার নাম করে এসে শাসন করতে এসেছিল এবং ভারতবাসীকে পরাধীন করেছিল। তো পরাধীনতার সেই কারাগারের কথা কবি এখানে বলেছেন, যে পরাধীনতার সেই কারাগারের লোহার দরজাকে ভেঙে ফেলো এবং লোপাট করো। স্বাধীনতাকামী যে সমস্ত বিপ্লবী ভারতবর্ষে, সেই স্বাধীনতাকামী বিপ্লবীদের ওপরে ইংরেজরা যে অত্যাচার করত, তাদেরকে বন্দি করে রাখত, কারাগারে আটকে রাখত, শাসন করত, সেই কারাগারকে ভেঙে ফেলো এবং নিশ্চিহ্ন করো। ভেঙে ফেল কররে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি। কারাগারের ওই লৌহ কপাটকে ভেঙে ফেলো এবং রক্ত জমাট হওয়া যে শিকল পুজোর পাষাণ বেদি তাকে লোপাট করো। রক্ত জমাট পাষাণ বেদি অর্থাৎ ইংরেজ শাসনের যে পাষাণ বেদি, ইংরেজ শাসনের যে নির্দয় পাষাণ বেদি, দয়াহীন মায়াহীন নৃশংস যে পাষাণ বেদি, সেই পাষাণ বেদিকে লোপাট করো, নিশ্চিহ্ন করো, অর্থাৎ ইংরেজ শাসনকে দূর করো এই ভারতের বুক থেকে। কররে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি। শিকল পুজোর পাষাণ বেদি, শিকল পুজো কি? ভারতবর্ষে কিছু মানুষ ছিল সেই সময় যখন ইংরেজ আমাদের দেশে ছিল, সেই সময় ভারতবর্ষেও কিছু মানুষ ছিল যারা ইংরেজ শাসনকে গ্রহণ করেছিল মনে প্রাণে, ইংরেজ শাসনকে তেলিয়ে চলত, ইংরেজ শাসনের প্রতি আনুগত্য ছিল যে মানুষগুলোর। তারা কখনোই চায়নি ইংরেজ শাসক আমাদের দেশ থেকে চলে যাক। তাদেরকেই বলা হয়েছে শিকল পুজোর পাষাণ বেদি। তো শিকল পুজো করতো তারা, অর্থাৎ পরাধীনতাকে তারা এক প্রকার মেনে নিয়েছিল। সেই সমস্ত মানুষকে বলা হচ্ছে শিকল পুজো। শিকল পুজোর পাষাণ বেদি অর্থাৎ যে সমস্ত মানুষ, যে সমস্ত ভারতীয় ইংরেজ শাসনকে সাহায্য করত, ইংরেজদেরকে, ইংরেজ শাসনের প্রতি আনুগত্য ছিল, সেই সমস্ত মানুষের দ্বারা সৃষ্ট যে পাষাণ বেদি, যে নৃশংস বেদি, যে দয়ামায়াহীন যে বেদি, যে শাসনের যন্ত্র, যে শোষণের যন্ত্র, যে অত্যাচার, সেটাকে লোপাট করো। এরপর কবি বলেছেন, ওরে ও তরুণ ঈশান। ঈশান শব্দের অর্থ হলো শিব। কবি এই কবিতায় তরুণ ঈশান বলেছেন তরুণ বিপ্লবীদেরকে। কবি বলছেন, ওরে ও তরুণ বিপ্লবী, বাজা তোর প্রলয় বিষান। এই কবিতায় বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখব যে বিপ্লবীদেরকে কবি শিব ঠাকুরের সঙ্গে তুলনা করেছেন। হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী 3 জন প্রধান দেবতা, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। ব্রহ্মাকে বলা হয় সৃষ্টিকর্তা, তিনি শুধু সৃষ্টি করেন।
বিষ্ণু হলো পালক। ব্রহ্মা যা সৃষ্টি করেন, বিষ্ণু তাকে ছোট থেকে বড় করে পালন করেন। আর শিবকে বলা হয় ধ্বংসকর্তা। সৃষ্টি যখন পৃথিবীর বুকে ভয়ের কারণ হয়ে দাঁড়ায়, তখন সেই সৃষ্টিকে ধ্বংস করাই হলো শিবের কাজ। ধ্বংস না হলে নূতন কিছুর সৃষ্টি হয় না, সেজন্যই ধ্বংসের প্রয়োজন আছে। ব্রহ্মা, বিষ্ণু, এই মহেশ্বর। তো মহেশ্বর হচ্ছে ধ্বংসকর্তা। কি ধ্বংস করার প্রয়োজন? ইংরেজ শাসনের যে বেদি, ইংরেজের যে অত্যাচার, তাকে ধ্বংস করা প্রয়োজন। যে কারাগারে ইংরেজরা ভারতীয় বিপ্লবীদেরকে বন্দি করে রেখেছে, সেই কারাগারকে ধ্বংস করার প্রয়োজন। তাহলে ধ্বংসর যদি প্রয়োজনই হয়, তাহলে ধ্বংসর দেবতার আহ্বান করার প্রয়োজন। সেজন্যই কবি বিপ্লবীদেরকে ধ্বংসের সেই দেবতা শিবের সঙ্গে তুলনা করেছেন। তাই কি বলছে দেখো, ওরে ও তরুণ ঈশান, ওরে ও তরুণ শিবরূপী, ধ্বংসের দেবতা শিবরূপী তরুণ বিপ্লবী, বাজা তোর প্রলয় বিষান। প্রলয় মানে ধ্বংস, আর বিষান মানে বাঁশি। প্রলয়ের বাঁশি বাজা, যে বাঁশি বাজালে প্রলয় সৃষ্টি হবে, যে বাঁশি বাজালে ইংরেজদের এই অত্যাচারের বেদি, অত্যাচারের শাসনের যন্ত্র ধ্বংস হয়ে যাবে, সেই প্রলয় বিষান বাজা, সেই প্রলয়ের বাঁশি বাজা। আসলে প্রলয়ের বাঁশি হচ্ছে এখানে বিপ্লবীদের দেশকে স্বাধীন করার যে কর্মযজ্ঞ, সেটাকেই কবি বলেছেন প্রলয় বিষান। অর্থাৎ বিপ্লবী, তোমরা তোমাদের স্বাধীনতার জন্য যে কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞে ঝাঁপ দিয়ে তোমরা দেশকে স্বাধীন করার জন্য যা করণীয় তা করো। ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর ভেদি। ধ্বংস নিশান মানে ধ্বংসের নিশানা। উরুক মানে উরুক, পতাকা যেমন ওড়ে তেমন করে উরুক। প্রাচীর প্রাচীর ভেদি, প্রাচীর মানে হচ্ছে প্রাচীন, প্রাচীন মানে পুরাতন, পুরাতনের যে প্রাচীর, প্রাচীর মানে পুরাতন, আর পরের প্রাচীর মানে হচ্ছে প্রাচীর, যেটাকে বলা হয় পরিখা। আমরা বাড়িতে প্রাচীর দিয়ে রাখি, সেই প্রাচীর। অর্থাৎ ইংরেজ শাসনের যে গণ্ডি, সেই গণ্ডিকে ছাড়িয়ে তোমাদের কর্ম যেন আরও উপরে উঠতে পারে। অর্থাৎ ইংরেজ শাসনের ভিতকে কাঁপিয়ে দিয়ে তোমরা তোমাদের স্বাধীনতার পতাকাকে মেলে ধরো, তুলে ধরো। তাই কবি বলেছেন, ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর ভেদি। প্রথম প্রাচীর এর অর্থ হচ্ছে প্রাচীন, আর পরের প্রাচীরের অর্থ হচ্ছে পরিখা বা প্রাচীর। তা ভেদ করে, তা টপকে যেন সেই পতাকা ওঠে। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। গাজন কি? চৈত্র মাসের শেষে শিব বা ধর্ম ঠাকুরের প্রশংসামূলক যে গান গাওয়া হয়, তাকেই বলা হয় গাজন গান। সন্ন্যাসীরা বাড়ি বাড়ি গাজন গান গেয়ে বেড়ায়, এবং এই গাজন গানের পরেই চৈত্র মাসের শেষ দিনে হয় চরক মেলা বা চরক পুজো। এটা প্রকৃতপক্ষে ধর্ম ঠাকুর বা শিব, দেবাদিদেব শিবের পূজা, শিবের প্রশংসামূলক গান হচ্ছে গাজনের গান। তো কবি বলছেন, সেই গাজনের গাজনা বাজা, অর্থাৎ গাজনের গানের মধ্য দিয়ে শিবের প্রশংসা বা স্তুতি করা হয়। অর্থাৎ গাজনের বাজনা বাজানোর মধ্যে দিয়ে শিবের সেই শক্তিকে আহ্বান করছেন কবি। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, মালিকই বা কে আর রাজাই বা কে, কে সাজা দেয়, সাজাই বা কে দেয়। ইংরেজরা নিজেদেরকে মালিক বলে মনে করছে, ইংরেজরা মনে করছে যে তারা আমাদের দেশের রাজা, তাদের আমাদের সাজা দেওয়ার অধিকার আছে। কিন্তু কেন তারা আমাদের দেশে এসে আমাদেরকে সাজা দেবে? কেন আমাদের দেশেও আমরা স্বাধীন নই? কেন এক বিদেশি জাতি এসে আমাদেরকে অত্যাচার করবে? তাই কবি বলছেন, কে মালিক কেই বা রাজা, আর সাজাই বা কে দেবে মুক্ত স্বাধীন সত্য কেড়ে।
মুক্ত স্বাধীন যে সত্য, সত্যকে কখনো আটকে রাখা যায় না, সত্যকে কখনো চেপে রাখা যায় না। তাই সত্যকে বলা হয়েছে মুক্ত, তাই সত্যকে বলা হয়েছে স্বাধীন। এই সত্য আসলে কি? এই সত্য আসলে আমরা ভারতীয়, আমরা ভারতবাসী, ভারতবর্ষের বুকে আমরা স্বাধীনভাবে বিচরণ করব। আমাদের চলাফেরায়, আমাদের কথাবার্তায় যেন কেউ বাধা সৃষ্টি না করতে পারে। বোঝা গেল? সেটাই বলছেন কবি যে মুক্ত স্বাধীন সত্যকে কে সাজা দিতে চায়? ইংরেজরা। হা হা হা, পায় যে হাসি, হাসি পায়। এ যেন অবাস্তব কল্পনা। বিদেশি জাতি আমাদের দেশের মানুষকে শাস্তি দেবে, আমাদের দেশের মানুষের ওপরে খবরদারি করবে, আমাদের দেশের মানুষকে শাসন করবে। হা হা, এ কি কখনো হতে পারে? তাই কবি বলছেন, হা হা হা, পায় যে হাসি, ভগবান পড়বে ফাঁসি। তারা কি ভগবানকেও ফাঁসি পড়াতে চায়? ভগবান সে তো সমস্ত শক্তির ঊর্ধ্বে, সর্বশক্তির আধার তিনি, তার শক্তির ওপরে আর কোনো কিছুই চলে না। তিনি এই জগতের সৃষ্টিকর্তা। আর এই ইংরেজরা নিজেদের ক্ষমতাকে এতটাই, নিজেদের ক্ষমতার বলে এতটাই ঔদ্ধত্যপূর্ণ হয়ে উঠেছে, এতটাই অত্যাচারী হয়ে উঠেছে যে ঈশ্বরের ওপরেও তাদের যেন নিয়ন্ত্রণ চলে এসেছে। তারা এটা মনে করে। আসলে কবির হাসি পায়, আমরাও হাসি। ভগবানকে ফাঁসি দেওয়া কখনোই সম্ভব নয়, ভগবানের ওপরে খবরদারি করা কখনোই সম্ভব নয়। তাই কবি বলছেন যে ইংরেজরা ভগবানকেও ফাঁসি পড়াতে চায়, এ কথা শুনেই যেন হাসি পায়। সর্বনাশী, কাদেরকে সর্বনাশী বলছে? ইংরেজদেরকে বলছে সর্বনাশী। ওরেও সর্বনাশী, শিখাই এ হীন তথ্য কেড়ে। এই হীন তথ্য, তথ্য মানে খবর, এই হীন তথ্য তোদেরকে কে শেখাচ্ছে? হীন তথ্য কি? ভগবানকে তোরা ফাঁসি পড়াতে পারিস, এই হীন তথ্য, এই মিথ্যা খবর তোদেরকে কে শেখায়? কে শেখাচ্ছে তোদেরকে? এরপর কবি বলেছেন, ওরে ও পাগলা ভোলা, দেরে দে প্রলয় দোলা, গারদগুলো জোরসে ধরে হ্যাঁচ কাটানে। পাগলা ভোলা কাকে বলা হয়েছে? ভোলা অর্থাৎ মহেশ্বর বা শিব। সে তো পাগল, সে খুব খামখেয়ালি, সহজ সরল, খামখেয়ালি, তাই তাকে বলা হয়েছে পাগল। কবি এখানে পাগলা ভোলা বলতে বুঝিয়েছেন ভারতবর্ষের তরুণ বিপ্লবীদেরকে। কবি বলছেন, ওরে ও তরুণ বিপ্লবী, ওরে ও পাগলা ভোলা, দেরে দে প্রলয় দোলা, এমন দোলা দে যেন প্রলয় বা ধ্বংস হয়ে যায়। কোনগুলোকে? গারদগুলোকে ধরে। গারদ মানে এখানে কারাগার। জোরসে ধরে হ্যাঁচ কাটানে, জোরসে ধরে হ্যাঁচ কাটানে, এমন দোলা দে যেন কারাগারগুলো সব ভেঙে চুরমার হয়ে যায়। কাদেরকে বলছেন কবি? আসলে কবি বলছেন ভারতীয় বিপ্লবীদেরকে, যারা ইংরেজ শাসিত ভারতবর্ষে ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করছে। সেই বিপ্লবীদেরকে বলছে যে তোরা কারাগারের দরজা ধরে, কারাগারের গারদ ধরে, গারদের দরজা ধরে এমন হ্যাঁচকাটান মার যেন গারদগুলো ভেঙে যায়। অর্থাৎ ইংরেজ শাসিত ভারতবর্ষে ইংরেজদের শাসন এবং শোষণের ওপরে এমন আঘাত হান যেন ইংরেজ শাসন দূর হয়ে যায়। মার হাক হৈদরি হাক, মার হাক হৈদরি হাক। হৈদরি, হৈদরিকে একটু ভালো করে দেখবে। হৈদরি হচ্ছে হায়দার আলী সংক্রান্ত কথা। হায়দার শব্দের কাব্যরূপ শব্দ হচ্ছে হৈদরি। হজরত মোহাম্মদের জামাই ছিলেন এই হায়দার আলী। হজরত মোহাম্মদের জামাতা তথা খুড়তুতো ভাই হজরত আলীকে হায়দার বলা হয়। ইনি ছিলেন চতুর্থ খলিফা। এর প্রকৃত নাম ছিল আলী বেন আবু তালিব। আলী বেন আবু তালিব। ইনি অসামান্য শারীরিক ক্ষমতার অধিকারী ছিলেন। যুদ্ধক্ষেত্রে যখন তিনি উপস্থিত হতেন তখন তার প্রচণ্ড আওয়াজ, গলার প্রচণ্ড আওয়াজ বা ডাক শুনেই শত্রুপক্ষের রক্তহীন হয়ে যেত। এজন্যই কবি বলেছেন মার হাক হৈদরি হাক, অর্থাৎ এখানে হৈদরি হাক অর্থাৎ হায়দার আলীর
হাক। হায়দার আলীর এমন আওয়াজ যা শত্রুকে ভয় পাইয়ে দিত। এখানে কবি বলেছেন, তরুণ বিপ্লবী তোরা এমন জোরে আওয়াজ কর ইংরেজদের বিরুদ্ধে যেন সেই আওয়াজেই ইংরেজরা ভয় পেয়ে যায়। তাই কবি বলেছেন, মার হাক হৈদরি হাক, কাঁধে নে দুন্দুভি ঢাক। কাঁধে কি নিতে বলছে? দুন্দুভি এবং ঢাক। মূলত দুন্দুভি, দামামা এগুলো যুদ্ধের সময় বাজানো হয়। ইংরেজদের বিরুদ্ধে তোমরা দুন্দুভি এবং ঢাক বাজিয়ে যুদ্ধ ঘোষণা করো, বিপ্লবের আওয়াজ তাদের কানে পৌঁছে দাও যেন ইংরেজরা ভয় পেয়ে যায়। তাই কবি বলছেন, মার হাক হৈদরি হাক, কাঁধে নে দুন্দুভি ডাক ঢাক। ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক জীবন পানে। মৃত্যুকে তো আমরা সবাই ভয় পাই, কিন্তু কবি বলছেন যে মৃত্যুকে জীবনের দিকে ডাকো, তাহলে মৃত্যু ভয় পাবে। তোমরা ইংরেজদের বিরুদ্ধে যখন অস্ত্র ধরবে তখন তোমাদের মধ্যে ভয় আসতে পারে। সেই ভয়কে জয় করার জন্য মৃত্যুকে তোমরা ডাকো, তাহলে মৃত্যু তোমাদের দেখে ভয় পেয়ে চলে যাবে। তাই কবি বলছেন, ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক জীবন পানে। এরপরে দেখো কি বলছে, নাচে ওই কাল বসে কি, কাটাবি কাল বসে কি। কাল বসে কি হচ্ছে চৈত্র বৈশাখ মাসে বিকেলের দিকে যে ঝড় ওঠে তাকে বলা হয় কাল বৈশাখী। এই কাল বৈশাখী ঝড়ে অনেক ক্ষমতা বা শক্তি, ঘরবাড়ি গাছপালা ভেঙে যায়, অনেক বিধ্বংসী কাণ্ড করে এই কাল বৈশাখী। তাহলে এখানে কি বলছে, নাচে ওই কাল বসে কি, কাটাবি কাল বসে কি। কাটাবি মানে অতিবাহিত করবি, কাটাবি মানে অতিবাহিত করবি, কাল মানে সময়, বসে কি মানে বসে বসে কি তোর সময় কাটাবি। কাল বৈশাখী ঝড় উঠেছে, তোরা কি বসে বসে সময় কাটাবি। এর অর্থ হচ্ছে কাল বৈশাখী ঝড় হচ্ছে বিপ্লবীদের মধ্যে এক বৈপ্লবিক চেতনার জাগরণ হয়েছে ইংরেজদের বিরুদ্ধে। এই বিপ্লবের সময়ে তুমি ঘরে বসে থেকো না, তুমিও সেই বিপ্লবে যোগদান করো। তাই কবি বলছেন, নাচে ওই কাল বসে কি, কাটাবি কাল বসে কি। তুই কি বসে বসে কাল কাটাবি। দেরে দেখি ভীম কারার ওই ভিত্তি নারী। দে দেখি, দেখি দে, ভীম মানে প্রচণ্ড বড় সেই কারাগারের ভিত নাড়িয়ে দে, ভেঙে দে, তছনছ করে দে, নিশ্চিহ্ন করে দে। দেরে দেখি ভীম কারার ওই ভিত্তি নারী। ভিত্তি মানে ভিত। ঘর তৈরি করার আগে আমরা মাটির তলায় গাঁথুনি দিয়ে যেটা করি সেটাকে বলা হচ্ছে ভিত। তো কারাগারের সেই ভিত নারী, কারাগারকে ধ্বংস করে দে, অর্থাৎ ইংরেজ শাসনকে ধ্বংস করে দে। লাথিমার ভাঙড়ে তালা, যে তালা দিয়ে কারাগারের দরজা আটকে রাখা হয়েছে, বিপ্লবীদেরকে বন্দি করে রাখা হয়েছে, সেই কারাগারের তালা ভেঙে ফেল। তাই কবি বলছেন, লাথিমার ভাঙড়ে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেল উপারি। যত সব বন্দিশালা আছে, যত সব কারাগার আছে, সেখানে আগুন জ্বালা, উপড়ে ফেল। এই কবিতায় আমরা কবিতার প্রথম থেকে শেষ পর্যন্ত যে অর্থ পেলাম সেটা হচ্ছে ইংরেজ শাসিত ভারতবর্ষে ইংরেজের শাসনকে, ইংরেজের শোষণকে, ইংরেজের অত্যাচারকে, ইংরেজের নিপীড়নকে ধ্বংস করে ফেলো। যে কারাগারে ইংরেজরা ভারতীয় বিপ্লবীদের বন্দি করে রেখেছে, সেই বিপ্লবীদেরকে বন্দি করে রাখা সেই কারাগারকে ধ্বংস করে ফেলো। ইংরেজ শাসনকে ভারতবর্ষ থেকে দূর করো, তাড়িয়ে দাও, নিশ্চিহ্ন করো। এটাই এই ভাঙার গান কবিতার মূল বিষয়বস্তু। প্রকৃতপক্ষে এটা একটি গান, কিন্তু আমরা কবিতার মতো করেই পড়লাম। তোমরা তোমাদের ইন্টারনেটের সাহায্যে ইউটিউবে বা অন্য কোনো স্থানে ভাঙার গানের এই গানটা তোমরা শুনে নেবে। যদি এই কবিতা সম্পর্কে কোনো তথ্য তোমাদের বুঝতে অসুবিধা হয় বা কোনো তথ্য জানতে হয়, জানার ইচ্ছা থাকে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর তোমাদের ক্লাসের পরবর্তী ভিডিও পেতে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করবে নোটিফিকেশান পাওয়ার জন্য। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।